নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১৭১ সদস্যের কমিটি ঘোষণা করেছে। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন। ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আক্তার হোসেন এ কমিটি ঘোষণা করেন। কমিটি বিশ্লেষণ করলে দেখা যায় মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থী এবং আদিবাসী সহ ১৫ জন নারী স্থান পেয়েছেন দলটিতে। শীর্ষ ১০ পদে আছেন আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এছাড়া কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক, ৩২ যুগ্ম সদস্য সচিব, ১২ জন যুগ্ম মুখ্য সংগঠক, ৪৪ জন সংগঠক, ১৪ জন যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৪৩ জন সদস্য আছেন। দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। গত কয়েকদিন ধরে শীর্ষ পদগুলো নিয়ে ঝামেলার কথা শোনা যাচ্ছিল। ২৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয় সভায় পদ পুনর্বিন্যাস করে এর সমাধান করা হয়। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সেক্রেটারি একজন অবসরপ্রাপ্ত মেজর স্থান পেয়েছেন। কার্যনির্বাহী পদে জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন, দুলাল খান, আবদুল্লাহ শাফিল, শহীদ জাবির বাবা কবির হোসেন, শহীদ আহনাফের মা জারতাস পারভিন পদ পেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের পদ ছেড়ে অন্তত ২ জন এনসিপির কমিটিতে ঢুকেছেন। ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম আহ্বায়ক এবং সংগঠক শ্যামলী সুলতানা জেদনিকে সদস্য করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। এর আগে কোটা আন্দোলনের সমন্বয়ক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। ২০১৯ সালে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্র অধিকার পরিষদ থেকে নির্বাচন করে হেরে গেলেও ২০২৩ সালে আহ্বায়ক আখতার হোসেনের সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নির্বাচিত হন। সদস্য সচিব আখতার হোসেন ২০১৯ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হন। তার হাত ধরে গণতান্ত্রিক ছাত্র শক্তির মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেকের রাজনৈতিক হাতেখড়ি। তিনি ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি গড়ে তোলেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়, তবে ৫ আগস্টের পর তিনি মুক্তি পান। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।